যেখানে 22-এর ক্যান্ডিডেটরা দু আড়াই বছর ধরে অপেক্ষা করছে, সেই তুলনায় কিন্তু সেখানে 23-এর ক্যান্ডিডেটদের সেরকম কোনো অপেক্ষা করতে হচ্ছে না। তো এই বিষয়টি কিন্তু খুব ভালো। হ্যালো বন্ধুরা, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখানে যা দেখছো যে টেট 2023 কিন্তু দারুণ সুখবর। এটা একটা সুবর্ণ সুযোগ। যদি তোমরা একটু চেষ্টা করো তাহলে কিন্তু সবাই চাকরি পাবে। তো কী সেই বিষয়গুলো রয়েছে, কেন তোমাদের মনে হচ্ছে যে সত্যি, কেন বলা হচ্ছে যে টেট 2023 একটা দারুণ সুখবর এবং সুবর্ণ সুযোগ কেনই বা বলা হচ্ছে? দেখো, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে একটা অ্যানালাইসিস কিন্তু দিচ্ছি। তোমরা ভালো করে এই জিনিসটি বোঝো এবং ভালো করে প্রিপেয়ার হও যে তোমরা কিন্তু একটু চেষ্টা করলে সকলেই কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো। তো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার মূল বিষয়ে চলে যাচ্ছি। সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কোন বিষয়গুলি টেট 2023-কে একটা সুবর্ণ সুযোগ করে দিচ্ছে সেই বিষয়গুলি নিয়ে দেখো আমি তুলে ধরেছি এখানে। পর্ষদ সভাপতি গতকালের মিটিংয়ে, অর্থাৎ টেট উত্তীর্ণ 2022 যে সমস্ত ক্যান্ডিডেট একটা মিছিল করেছিলেন এবং তারই সাপেক্ষে যে একটা মিটিং তাদের মধ্যে হয়েছিল পর্ষদ সভাপতি এবং টেট 2023 ক্যান্ডিডেটদের মধ্যে। তো সেখানে কিন্তু পর্ষদ সভাপতি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে প্রথমে কিন্তু আগে 23-এর রেজাল্ট, ঠিক আছে? তো 23-এর রেজাল্ট না দিয়ে কিন্তু কখনোই 2022-এর ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে না। তার মানে কি, 23-এর যেহেতু রেজাল্ট দিবে, তো এটা কিন্তু একটা বাস্তব কথাই যে 22 এবং 23 কিন্তু টেট ইন্টারভিউ কিন্তু একসাথে হওয়ার সম্ভাবনাটা প্রবল। তাহলে তোমরা এখানে ভালো করে দেখো, যেখানে 2023-22 ক্যান্ডিডেটকে যারা পাশ করেছেন তাদেরকে 2 থেকে আড়াই বছর কিন্তু অপেক্ষা করতে হচ্ছে, সেই জায়গায় 2023 ক্যান্ডিডেটদের কিন্তু শুধুমাত্র 1 বছর এখনও পূর্ণ হয়নি। তার মাথাতেই কিন্তু তাদের কিন্তু একটা ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা কি সুবর্ণ সুযোগ নয়? এটা অত্যন্ত একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে 23 প্রার্থীদের। 2 নম্বর যে পয়েন্টে দেখো, বলা হয়েছে যে অ্যাকাডেমিক স্কোর কিন্তু হাই। এটা তোমরা সকলে নিজেরাই জানো, যারা 2023-এ টেট কোয়ালিফাই করেছো তাদের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কিন্তু 2015-এর পরেই। কিছু জন রয়েছেন যারা আগে করেছেন, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু রানিং স্টুডেন্ট। তো এক্ষেত্রে কী হয়েছে, তোমাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর যথেষ্ট হাই। তো 22-এর তুলনায় কিন্তু তোমাদের যে স্কোর সেটা কিন্তু তুলনামূলকভাবে অত্যন্ত হাই এবং সেটাই কিন্তু হতে চলেছে একটা এক্স ফ্যাক্টর। তোমাদের কিন্তু অ্যাকাডেমিক স্কোর অনেকটাই বেড়ে যাচ্ছে। তো সেই সাপেক্ষে যদি আলোচনা করো বা অ্যানালাইসিস করো তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা কিন্তু 22-দের থেকে অনেকটাই এগিয়ে আছো। 3 নম্বর যে পয়েন্টটি, যে 2023-এর রেজাল্ট না দিয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশের পর্ষদের না, যেটা আমি আগেই বললাম যে পর্ষদ কিন্তু 23-এর রেজাল্ট পাবলিশ না করে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি দেবে না। অর্থাৎ 22 ও 23-এর যে ইন্টারভিউ সেটা কিন্তু একসঙ্গে কন্ডাক্ট করানোর একটা কিন্তু প্রবণতা রয়েছে। 4 নম্বর পয়েন্টে কী রয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেট। এটা কেন বলা হলো? দেখো, তোমরা এখনও পড়াশোনা করেই যাচ্ছ, কিন্তু 2022-এ যারা টেট দিয়েছেন তারা কিন্তু তাদের পড়াশোনাটা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো সেই দিক থেকে বিচার করলে তোমরা কিন্তু যথেষ্ট পড়াশোনার সঙ্গে টাচে রয়েছ তুলনামূলকভাবে 22-এর ক্যান্ডিডেট। তো তোমাদের কিন্তু চান্সটা যথেষ্ট হাই। তো তোমরা যদি একটু ভালো করে মন দিয়ে তোমরা যদি পড়াশোনা করো আর ইন্টারভিউয়ের প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে আছো। তো একসঙ্গে কিন্তু ইন্টারভিউ হচ্ছে, এর এই সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তো এই ছিল একটা অ্যানালাইসিস, আশা করি তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।